নমস্কার। প্রত্যেকটা বছরই কিছু প্রাপ্তি আর অপ্রাপ্তি মিলেমিশে তৈরি হয়। যে বছরটা আমরা ছেড়ে এলাম 2003, সেই বছরেও আমরা অনেক কিছু পাইনি, কিন্তু 2004-এর এই গোড়াতে কি পাইনি সেই হিসাবটা একটু সরিয়ে রেখে কি কি পেয়েছি সেই হিসাবটা যদি করি, তাহলে দেখব যে খুব সামান্যই হয়তো পেয়েছি আমরা। তার মধ্যে আমরা অন্যতম যেটা পেয়েছি এই বছরের শেষের দিকে এসে, গত বছরের শেষের দিকে এসে, আমাদের প্রাণের প্রিয় হিরো, আমাদের নায়ক ফেলুদাকে। ঠিকই ধরেছেন, বোম্বাইয়ের বোম্বেতে। আর এই নিয়ে কথা বলতে আজকে আমাদের স্টুডিওতে এসেছেন শ্রী সন্দীপ রায়। নমস্কার সন্দীপ দা, আমাদের স্টুডিওতে আসার জন্য প্রথমে অনেক ধন্যবাদ দিচ্ছি। আপনি অনেক ব্যস্ত সময় থেকে বের করে এখানে এসেছেন। ফেলুদা এখন শহরে, এই শীতে ফেলুদা শহরে, এবং আমরা ফেলুদাকে নিয়ে বহুদিন বাদে, প্রায় 24 বছর পর আবার ফেলুদা ফিরে এসেছেন। ফেলুদা, আমি প্রথমেই আপনাকে যারা জিজ্ঞেস করতে চাইবো যে এটা একটা এমন ছবি যে ছবিতে কোনো মহিলা নেই, এই ছবিতে গান নেই, কোনো রোম্যান্স নেই, এবং তথাকথিত যেভাবে আমরা মারদাঙ্গা দেখতে অভ্যস্ত, অ্যাকশন বলতে আমাদের এখানে যে ধরনের ধারণায় আমরা অভ্যস্ত, সেই রকম অ্যাকশন, এটা অন্য রকমের অ্যাকশন রয়েছে। এই সবকিছু মিলিয়ে রমরম করে বোম্বাইয়ের বোম্বেতে চলছে। আপনি পরিচালক হিসেবে মনে করছেন কি কারণ লোকে যে এত দেখতে আসছে ছবি? মানে এটা খুবই আশ্চর্য, আমরা এতটা যে হই হই করে জিনিসটা চলবে সেটা কিন্তু মানে কল্পনাও করতে পারিনি। এটা আমাদের কল্পনা, নিশ্চয়ই সন্দেহ তো ছিলই। একেবারে নতুন একটা গ্রুপ, নতুন টিম, নতুন ফেলুদা এন্ড কোং। যদিও সব্যসাচী এবং বিভু ভট্টাচার্যকে আমরা আগে টেলিভিশনে এনেছি, কিন্তু পরমব্রত তো নতুন। আর ছোট পর্দা এবং বড় পর্দার একটা বিরাট তো একটা তফাৎ রয়েছে, একটা অন্যরকম একটা মজা তো রয়েছে। মানে দুটো এক জিনিস একেবারেই নয়, মোটেই নয়। কাজেই সেখানে আমাদের খুবই ভয় ছিল, খুবই ভয় ছিল। আর সত্যি কথা বলতে কি, সোনার কেল্লার জয়বাব ফেলুনাথের থেকে এটা এত আলাদা, ঠিক, মানে টেম্পোর দিক থেকে, মানে মেজাজের দিক থেকে, যে কারণে বিশেষ করে বোম্বাইয়ের বোম্বেটা আমি মানে সিলেক্ট করলাম এই কারণেই যে একেবারে একটা আলাদা রকমের একটা ফেলুদা আজকের সঙ্গে অনেকটা খাপ খেয়ে যাচ্ছে, আজকের সঙ্গে অনেকটা খাপ খেয়ে যাচ্ছে, অনেকটা আপডেট করতে হয়েছে। কারণ 1976 সালে যে বছর গল্পটা লেখা হয়েছে, সেই 76 সালের বম্বে আর 2003 সালের মুম্বাই তো এক জিনিস নয়, একেবারে অনেক জিনিস পাল্টেছে। অনেক টেম্পো বেড়েছে, অনেক গতি বেড়েছে, মানে পুরো শহরের চেহারাটাই পাল্টে গেছে। মোবাইল এসে